প্রত্যেক ছাত্র ছাত্রীদেরকে স্বাগত। এখন একটি উপপাদ্য প্রমাণ করব। উপপাদ্যটি বিবৃতিটি লেখা আছে, পড়ছি। প্রমাণ করো যে যেকোনো সামান্তরিকের প্রতিটি কর্ণ সামান্তরিককে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে। নাম্বার, বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান। 3 নাম্বার, বিপরীত কোণগুলির মান সমান। এখন আমরা কি দেওয়া আছে তা ছবি এঁকে লিখব। তাহলে দেওয়া আছে বা প্রদত্ত লিখি। প্রদত্ত কি আছে? এ বি সি ডি সামান্তরিক। এসি ওই সামান্তরিকের কর্ণ। অতএব লিখি এ বি সি ডি সামান্তরিক। সামান্তরিকের সংজ্ঞা অনুসারে আমরা কি পাই? বিপরীত বাহুগুলি সমান্তরাল। এটি পাই সমান্তরিক সংজ্ঞা থাকবে। অতএব এটি দেওয়া আছে, অতএব প্রদত্ত লিখব। যার এ বি সমান্তরাল বিসি। এই যে দেখো, বোঝার জন্য এটি তীর চিহ্ন দিলাম। এবং এডি সমান্তরাল বিসি বোঝার সময়ের জন্য সুবিধার জন্য এই একটি তীর চিহ্ন দিলাম। এবং এসি কর্ণ সামান্তরিকটিকে দুইটি ত্রিভুজে ভাগ করেছে, এবিসি ত্রিভুজ ও এডিসি ত্রিভুজ। ছবি দেখে যা আমরা স্পষ্টতই বুঝতে পারি। এবং এসি কর্ণ সামান্তরিককে দুইটি ত্রিভুজ কি পাচ্ছি? এবিসি ত্রিভুজ ও ত্রিভুজ এডিসি। এটি আমাদের প্রদত্ত। এই প্রদত্ত থেকে আমাদের প্রমাণ করতে হবে। সামান্য বিষয়গুলো আবার লিখি আমাদের চিহ্ন দিয়ে। অর্থাৎ সামান্য বিষয় বা বিষয়গুলি লিখতে পারি। এক নাম্বার কি লিখব? ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ এডিসি। অর্থাৎ ওখানে কি বলা ছিল? দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে এই চিহ্নটি সর্বসমতার চিহ্ন। 2 নাম্বারে কি লিখবো? বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান। এই বিবৃতিতে আছে। আমরা সংকেতে বা চিহ্নের সাহায্যে কি লিখবো? এবি সমান বিসি। এবির বিপরীত বাহু ডিসি, এডির বিপরীত বাহু বিসি এবং এডি সমান বিসি। 3 নম্বরে কি আছে? বিপরীত কোণগুলি মানের সমান বা বিপরীত কোণগুলির মান সমান। বিপরীত কোণ দেখো, এ কোণের বিপরীত কোণ সি কোণ। এ কোণকে 3টি লেটার দ্বারা লিখলে কি হয়? টি এ বি কোণ সমান এ কোণের বিপরীত কোণ, বিপরীত দিকে এই কোণটি আছে, সি কোণ বা বিসিডি কোণ। এবং বি কোণ এর বিপরীত কোণ এই কোণটি। অতএব বি কোণকে আমরা লিখব এ বি সি কোণ সমান এডিসি কোণ।
এখানে অঙ্কনের কোনো কিছু দরকার নেই। অতএব আমরা প্রমাণে চলে যাব। প্রমাণে কিভাবে করা যায়। দেখো, দুটি ত্রিভুজ সর্বসম দেখাতে গেলে আমাদের কি কি জানা আছে এগুলো তোমাদেরকে এখানে রাখে বোঝাচ্ছি। আমাদের এইরকম জিনিসগুলো পেতে হবে। একটি ত্রিভুজের তিনটে বাহু, অপর ত্রিভুজের তিনটে বাহু সমান, বা এস এ এস একটি ত্রিভুজের দুইটি বাহু এবং অন্তর্ভুক্ত কোণ, বা এ এ এস পরপর দুটি কোণ এবং একটি বাহু। আরেকটা আছে যেটা RHS। এখানে কোনো কোণ সমকোণ এটা কিন্তু বলা নেই। কোনো কোণ সমকোণ হয়ে যেতে পারে, কিন্তু আমরা এইটি এখন আমাদের নেই। এখন এইগুলোর মধ্যে যে কোনো একটাকে নিয়ে সর্বসম দেখাতে হবে। তাহলে আমাদের কি কি আমরা পাচ্ছি এখানে আগে দেখি। কি কি দেখছি বলতে, দেখো, এবি এবি সমান্তরাল কি পাচ্ছি, বিসি, এবং এসি ভেদক, কারণ বিসি কে সি বিন্দুতে ছেদ করেছে, এবি কে এ বিন্দু ছেদ করেছে, এটা সমান্তরাল, এবং এসি ভেদক, ভেদক আর আমরা ছেদকও বলতে পারি। এখন দেখো, আমরা এখানে রাফে করছি। আমাদের জানা আছে কি, দুটি সমান্তরাল সরলরেখা একটি যদি ভেদক থাকে তখন এই কোণ একান্তর কোণ হয়। অর্থাৎ অন্তর্নিহিত কোণের একটি কোণ অন্তর্নিহিত অপর একটি কোণ ভেদকের বিপরীত পার্শ্বে অপর সমান্তরাল সরলরেখার কোণ হলে কোণ দুটি একান্তর কোণ এবং একান্তর কোণগুলি সমান হয়। অতএব এখান থেকে আমরা পাচ্ছি, কি পাচ্ছি দেখো, এসি ভেদক বিসি কে সি বিন্দু ছেদ করে এবি এ বিন্দু ছেদ করে এই কোণ একান্তর কোণ, এই কোণ কেন হলো, এসি ভেদক এবির সাথে এই কোণটি করেছে, আর এসি ভেদক বিসির সাথে এই কোণটি করে, এবং এরা বিপরীত দিকে আছে। অতএব এখান থেকে আমরা কি বলতে পারবো, কোণ সিএবি কোণ সমান একান্তর কোণ, একান্তর কোণ কি পাচ্ছি, এসিডি। একইভাবে আমরা এখানে আবার আমাদের সুবিধার জন্য ছবিটি আঁকছি। ছবিটি দেখতে একটু খারাপ হলেও ক্ষতি নেই, আমাদের ছবিটা দরকার প্রমাণ করার জন্য। ছবিটি মনে হতে পারে যে আমাদের দেখতে ভালো লাগছে না, তো আমাদের প্রমাণ করার জন্য এটা আঁকছি। এ বি সি ডি, এসি কর্ণ। এখন এবি সমান্তরাল ডিসি, এক্ষেত্রে আমরা পেয়েছি এই কোণ সমান এ। এখন যখন আমরা এডি সমান্তরাল বিসি ভাববো, তখন এই কোণটি ডবল লাইন দিলাম, দুটি লাইন দিলাম, এই কোণগুলি একান্তর কোণ এবং সমান। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে কি পাচ্ছি, এডি সমান্তরাল বিসি, এই ক্ষেত্রেও এসি ভেদক, এসি ভেদক। অতএব এই যে ডিএসি কোণ, ডিএসি কোণ সমান ডিএসি কোণ, এই কোণটি বিসিএ কোণ। প্রথম যেটি এটা একান্তর কোণ লিখি, একান্তর কোণ। প্রথম যে একান্তর কোণ সমান পেয়েছি এটি 1 নাম্বার দিয়ে লিখি, আর এটিকে 2 নাম্বার দিয়ে লিখি। এখন এবিসি এডিসি ত্রিভুজদ্বয়কে সর্বসম দেখাতে হবে।
এই দুটি ত্রিভুজকে সর্বসম দেখার জন্য আমরা কি কি পাই দেখি। ত্রিভুজ এ বি সি এবং ত্রিভুজ এডিসি দ্বয়ের মধ্যে আমরা কি কি পাই অবশ্যই দেখব। দেখো এক হতে আমরা কি পাচ্ছি, এক হতে সি এ বি কোণ, সি এ বি কোণ সমান এসিডি কোণ, এসিডি কোণ। দেখো সি এ বি কোণ এসিডি কোণ, এই কোণটি দুই হতে কি পাই, দেখো দুই হতে পাচ্ছি ডিএসি। ডিএসি কোণটি এখানে দেখো ছবিতে, ডিএসি এই কোণটি এই কোণটির সাথে সমান। তাহলে কি পেলাম, ডি এ সি, ডিএসি, ডিএসির সাথে কোণটা পাচ্ছি বিসিএ, বিসিএ এখানেও আছে, বিসি সমান বিসিএ কোণ। এখন দেখো বাঁ দিকে যেগুলো লিখেছি এগুলো এবিসি ত্রিভুজ থেকে, ডান দিকে যেগুলো আছে এডিসি ত্রিভুজ থেকে। আবার দেখো এসি দুটোতে আছে, এসি সমান এসি, এসিটি এবিসি ত্রিভুজ থেকে, এসিটি যখন লিখছি তখন এবিসি ত্রিভুজ থেকে লেখা হয়েছে ভাববো, আবার ডান দিকের এসিটি যখন লিখবো তখন এডিসি ত্রিভুজের এসি থেকে লেখা হয়েছে ভাববো। এখন এখানে আমরা কি দেখতে পাচ্ছি, কোণ 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 কোণ, বাহু বাহু। অতএব এ এ এস অনুসারে ত্রিভুজ এ বি সি সর্বসমত এ ডি সি। প্রথম শর্তটি প্রমাণিত হলো। দ্বিতীয় শব্দ, এখন দুটি ত্রিভুজ যদি সর্বসম হয় যা কিছু তুলনা করা যায় সবই সমান। অতএব এবিসি ত্রিভুজ, এবিসি ত্রিভুজ, এডিসি ত্রিভুজ, এই কোণ এসির বিপরীত বাহু, আবার এসির বিপরীত বাহু এডিসি ত্রিভুজের ক্ষেত্রে এই কোণ। তাহলে এই দুটি আমাদের তুলনা করতে পারি। অতএব অনুরূপ বিসি কোণ পূর্বে বাহুগুলি সমান করে, অনুরূপ বাহু এবি, এবির অনুরূপ বাহু কোনটি, এই কোণের বিপরীত এবি, এই অনুরূপ কোণ ডিসি, অনুরূপ এবি বাহু সমান ডিসি বাহু, এবং একইভাবে এডি কোন কোণের বিপরীত, এডি এই কোণের বিপরীত এডিসি ত্রিভুজ থেকে, আবার এবিসি থেকে বিসি কোন কোণের বিপরীত, এই কোণের বিপরীত। এবি সমান ডিসি, বিসি সমান এডি। আগে আলোচনা করলাম বি কোণ সমান ডি কোণ, অনুরূপ কোণ। অতএব অনুরূপ অনুরূপ এবিসি কোণ সমান এ ডি কোণ। এখন আমাদের এই কোণটির সাথে এই কোণটি সমান দেখাতে হবে। আমরা অনুরূপভাবে বিডি কর্ণ অঙ্কন করে একইভাবে অগ্রসর হয়ে আমরা এ কোণ সমান সি কোণ দেখাতে পারবো। আবার বিডি কর্ম অঙ্কন না করেও আমরা দেখাতে করি, আমরা বিডি কর্ম অঙ্কন না করেও দেখাই। আবার এখানে ছবিটি আমরা এঁকে নিচ্ছি সুবিধার্থে, ছবিটি আমরা এখানে ছোট করে আবার এঁকে নিচ্ছি। এ বি সি ডি, এই কোণ, ছবিটা ইম্পর্টেন্ট নয় অতখানি, আমরা বোঝানোটা ইম্পর্টেন্ট, এই কোণ বোঝাটা ইম্পর্টেন্ট। দেখো ডি এ বি কোণ, এখন
কোণ DAB কোণ সমান DAC কোণ যুক্ত EAD কোণ দেখেই বোঝা যাচ্ছে EAB কোণ DAC কোণ এই যে এখানে দেখিয়ে দিয়েছি DAC কোণ BCA কোণ DAC কোণের জায়গায় BCA কোণ লিখবো আবার CAB কোণের জায়গায় ACT কোণ লিখবো প্লাস ACT কোণ ব্র্যাকেটে লিখব 1 নাম্বার ও 2 নাম্বার থেকে সমীকরণ থেকে দেখো BCA কোণ যুক্ত ACD কোণ কোনটি পাই BCD কোণ অতএব বাম পক্ষে ছিল কোনটা DAB কোণ সমান BCD কোণ আমাদের তিনটি যে প্রমাণ করার বিষয় ছিল সবগুলি প্রমাণিত হলো সেগুলি আবার লিখি 1 নাম্বার কি প্রমাণ করা হলো ত্রিভুজ ABC সর্বসম ADC 2 নাম্বার কি প্রমাণ করা হলো AB সমান DC এবং AD সমান BC 3 নাম্বার কি প্রমাণ করা হলো বিপরীত কোণগুলি সমান ABC কোণ সমান ADC কোণ এবং DAB কোণ সমান BCD কোণ অতএব আমাদের তিনটি সূত্রটি প্রমাণিত করা হলো প্রমাণিত হলো তোমরা যদি প্রমাণটি বুঝেছো তোমরা তোমাদের বন্ধুদেরকে শেয়ার করো তোমরা যদি সাবস্ক্রাইব না করেছো সাবস্ক্রাইব করো অতএব সাবস্ক্রাইব করলে যখনই এরকম ধরনের কোনো ভিডিও আপলোড করা হবে তোমার কাছে আগে পৌঁছাবে।